আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 উদাহরণ 48 নম্বর, যেখানে বলা হয়েছে যে আর অফ টি ইজ ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার টি কস টি প্লাস জে ই টু দি পাওয়ার টি সাইন টি, এবং ব্যবধি অর্থাৎ শর্ত দিয়ে রাখা হয়েছে যে টি এর মানটা হবে 0 সহ 2 পাইয়ের মধ্যে। বক্ররেখার চাপ দৈর্ঘ্য ও প্যারামেট্রোরাইজেশন নির্ণয় করতে হবে। ঠিক আছে, পরামিতিকরণের সমীকরণ নির্ণয় করতে হবে এবং চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ চাপ দৈর্ঘ্যটা আমি বলেছি একটু জটিল, সেক্ষেত্রে ধারাবাহিক অনুসারে অর্থাৎ 5টা বা 6টা ধাপ অনুসরণ করলে এই বিষয়টা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তাহলে এই বিষয়টা সমাধান করতে চাই। প্রথম যে বিষয়টা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে প্রদত্ত ভেক্টর ফাংশনটা কী দেওয়া রাখা হয়েছে। আমরা লিখতে পারি যে প্রদত্ত ভেক্টর ফাংশন বা এটা হচ্ছে যে বক্ররেখা। ঠিক আছে, বক্ররেখা এখানে দেওয়া রাখা হয়েছে আর অফ টি ইজ ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার টি কস টি প্লাস জে ই টু দি পাওয়ার টি সাইন টি। এটা হচ্ছে আমাদের বক্ররেখা বা প্রদত্ত ভেক্টর ফাংশন। এখন প্রথম কাজটাই হচ্ছে আমাদের, অর্থাৎ টি এর পরিবর্তে ইউ বসানো। অর্থাৎ এখানে যদি আমরা বসাই ইউ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে আই ই টু দি পাওয়ার ইউ কস ইউ প্লাস জে ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম কাজ। এখন দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এটার হচ্ছে অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের প্রথম ধাপটা হচ্ছে, অর্থাৎ অন্তরীকরণের ক্ষেত্রে ডি আর ডিভাইডেড ডি ইউ কার সাপেক্ষে, ডি ইউ এর সাপেক্ষে। এখন এটা আমাদের দুইটা অংশে বিভক্ত, আই তো একক ভেক্টর, যেও একক ভেক্টর, তাহলে এখানে দুইটা অংশে বিভক্ত, দেখো এখানেও দুইটা অংশে বিভক্ত। তাহলে আমরা যে সূত্রটা জানি, অর্থাৎ এই যে ডি ডিভাইডেড ডি ইউ, ঠিক আছে, ডি এক্স এর সাপেক্ষে আমরা যে অন্তরীকরণ করেছিলাম ইউ ভি এর যে সূত্র রয়েছে, সেই সূত্র দিকে আমরা মূলত বিষয়টা প্রকাশ করব। অর্থাৎ এখানে আমরা জানতাম যে ভিকে রেখে ইউকে করতে হয়, তারপর প্লাস দিয়ে ইউকে রেখে ভিকে করতে হয়। ঠিক আছে, ভেঙে করতে হয়, এই আকারে আমরা সূত্রটা ভেঙে করব। তাহলে এখানে আইটাকে রেখে দিলাম। এখানে যখন আমরা করব অন্তরীকরণ, অবশ্যই কসকে কী করব, কস সিও এস কস ইউকে এখানে আমরা রেখে দিলাম। রেখে দিয়ে কাকে অন্তরীকরণ করব, ইউকে ডি ডিভাইডেড ডি ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ। ঠিক আছে, এরপর প্লাস চিহ্ন দিলাম, দিয়ে আমরা কাকে অন্তরীকরণ করব, এখানে কসকে করব, ইউকে এবার কী করব, রেখে দেবো, দিয়ে ডি ডিভাইডেড ডি ইউ কস ইউ এস কস ইউ। ঠিক আছে, এটা হলো প্রথম বিষয়। প্লাস জেকে আমরা রেখে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার একই বিষয় আমরা কাকে রেখে দেবো, সাইনকে, এস আই এন সাইন ইউকে রেখে দিয়ে ডি ডিভাইডেড ডি ইউ এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ইউ, একে আমরা অন্তরীকরণ করব। প্লাস আমরা ই টু দি পাওয়ার ইউকে রেখে দিয়ে ডি ডিভাইডেড ডি ইউ এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ করব, সাইনকে, এস আই এন সাইন ইউকে অন্তরীকরণ করব। ঠিক আছে, ব্র্যাকেট শেষ করলাম। এখন আসো দ্বিতীয় বিষয়টা কী কাজ, এখন অন্তরীকরণ করি আমরা আই একক ভেক্টর। ঠিক আছে, এখানে কসকে রেখে দেওয়া হলো ই টু দি পাওয়ার, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সকে, আমরা জানি ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তার মানে এখানে আমরা এটাকে যখন অন্তরীকরণ, ই টু দি পাওয়ার ইউকে যখন অন্তরীকরণ করব, সেটা অবশ্যই ই টু দি পাওয়ার ইউ থাকবে। ঠিক আছে, আর এখানে কস ইউ এখানে রাখাই হয়েছিল, কস ইউ এস কস ইউ রাখাই ছিল। এরপর হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার কে রেখে দেওয়া হয়েছে, কসকে করা হয়েছে, কসকে করলে আমরা জানি মাইনাস সাইন হয়, সাইন ইউ। ঠিক আছে, মাইনাস সাইন ইউ, প্লাস জেকে রেখে দিলাম। ঠিক আছে, জেকে যখন রেখে দেবো, অর্থাৎ এখানে জেকে যখন আমরা রেখে দেবো, রেখে দিয়ে সাইন এখানে আছে ই টু দি পাওয়ার এক্সকে করলে যখন হয়, তাহলে ই টু দি পাওয়ার ইউকে করলে ই টু দি পাওয়ার ইউ হয়, ই টু দি পাওয়ার ইউ ইন্টু এখানে সাইন রাখা হলো সাইন ইউ, প্লাস চিহ্ন দিলাম। সাইনকে করলে আমরা জানি যে কজ হয়, সরাসরি কী হয়, কজ। তাহলে এখানে আমরা দেখতে পারি ই টু দি পাওয়ার ইউকে রেখে দেওয়া হয়েছে কস ইউ এস কজ ইউ। ঠিক আছে, আচ্ছা এইটুক গেল। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে মাইনাসে প্লাসে গুণ হয়ে যাবে, এখানে আই দ্বারা গুণ হয়ে যাবে। আই দ্বারা যখন গুণ করে দেবো, আই ই টু দি পাওয়ার ইউ কস ইউ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, ই টু দি পাওয়ার ইউ এখানে হচ্ছে সাইন এস আই এন সাইন ইউ। ঠিক আছে, এটার সাথে কী থাকবে, আই থাকবে, প্লাস এখানে বিষয়টা হচ্ছে যে দ্বারা গুণ করে দিলে, যে ই টু দি পাওয়ার ইউ সাইন এস আই এন সাইন ইউ থাকলো, প্লাস চিহ্ন দিলাম, যে এখানে
ই টু দি পাওয়ার ইউ কস ইউ এস কস ইউ হলো। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি করতে পারি, কমন বিষয় নিতে পারি, অর্থাৎ আই যেহেতু কমন, ঠিক আছে, আয়ের সাথে সাথে ই টু দি পাওয়ার ইউ কমন নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি আই ই টু দি পাওয়ার ইউ কমন নিলে এখানে সাইন এক্স এর এখানে কস ইউ এস কস ইউ মাইনাস সাইন এ সাইন সাইন ইউ। ঠিক আছে, প্লাস চিহ্ন যে কমন নিলাম, যে ই টু দি পাওয়ার ইউ কমন নেব, যে ই টু দি পাওয়ার ইউ কমন নিলে সাইন ইউ প্লাস কস ইউ এস কস ইউ, এটা হচ্ছে আমাদের কমনের বিষয়। তাহলে এটা আমরা পেলাম ডি আর ডিভাইডেড ডি ইউ এর মানটা আমরা এটা পেলাম। এখন ডি আর ডিভাইডেড ডি ইউ এর অন্তরীকরণ করতে হবে, না মান বের করতে হবে। এখন যদি আমরা মান বের করি, অর্থাৎ ডি আর ডিভাইডেড ডি ইউ পরম মান বের করলে, মান বের করা বলতে রুট ওভার আয়ের সহগের উপর স্কোয়ার ই টু দি পাওয়ার, এটা আয়ের সহগ ইউ এর উপর স্কোয়ার কস ইউ এস কস ইউ মাইনাস সাইন এ সাইন সাইন ইউ। ঠিক আছে, এর উপর আমাদের কি করতে হবে, স্কোয়ার করতে হবে, প্লাস যে এর সহগের উপর স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ ইন্টু সাইন এ সাইন সাইন ইউ প্লাস কস ইউ, এর উপর আমাদের কি করতে হবে, স্কোয়ার করতে হবে। এখন আমরা যে বিষয়টা করতে পারি, ই টু দি পাওয়ার ইউ এটার উপর স্কোয়ার আছে, তার মানে রুট ওভার ই টু দি পাওয়ার 2u ইন্টু কস ইউ এস কস ইউ মাইনাস সাইন ইউ এর উপর স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 2u, এটা হচ্ছে যে সাইন ইউ মাইনাস প্লাস কস ইউ এর উপর স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ কস, এটার উপর রুট ছিল, স্কোয়ার আর রুটে কেটে গেলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ইউ, এটা রেখে দিলাম, আর ভিতরে আমরা লিখতে পারি, অর্থাৎ সূত্র ভাঙাতে পারি কস স্কোয়ার মাইনাস 2 cos ইউ এস কস ইউ সাইন ইউ প্লাস সাইন স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙাচ্ছি। ঠিক আছে, প্লাস এবার প্লাস এটা ভাঙাবো সাইন স্কোয়ার ইউ প্লাস 2 সাইন, ঠিক আছে, ইউ কস ইউ এস কস ইউ প্লাস দিব কি প্লাস cos স্কয়ার সিও এস cos স্কয়ার ইউ। ঠিক আছে, এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো যে এই বিষয়টা আর এই বিষয়টা বাদ, cos স্কয়ার 2 cos স্কয়ার sin স্কয়ার 2 sin স্কয়ার পাওয়া যায়, তাই না? এখন আমরা কি বিষয়টা লিখতে পারি, সেটা হচ্ছে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস sin স্কয়ার, এই বিষয়টা আমরা লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি ই টু দি পাওয়ার ইউ, এখানে আমরা লিখতে পারি যে এইটুক, তাই না? তো বিষয়টা হচ্ছে যে এইটুকুর মধ্যে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখতে পারি, sin স্কয়ার প্লাস cos cos স্কয়ার ইউ ইন্টু এখানে হচ্ছে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইউ। ঠিক আছে, এখন এটা সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে দুইটাই উভয়টাই 1 হয়ে যাচ্ছে, সমান আমরা কি লিখতে পারি যে ই টু দি পাওয়ার ইউ রুট ওভার, এটা হচ্ছে এই অংশটুকু সমান 1 প্লাস এর পাশের অংশটুকু 1, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ইউ রুট ওভার 2, বা লিখতে যাই যে রুট ওভার 2 ই টু দি পাওয়ার ইউ। ঠিক আছে, এইটুকু। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে নির্ণয় করতে হবে, সুতরাং নির্ণয় চাপ দৈর্ঘ্য বা চাপ দৈর্ঘ্য, ঠিক আছে, নির্ণয় চাপ দৈর্ঘ্য, সুতরাং চাপ দৈর্ঘ্যের বিষয়টা কী হবে যে সুতরাং চাপ দৈর্ঘ্য যে বিষয়টা সেটা আমরা যখন লিখব a = ইনফিনিটি 0, আর এখানে হবে অবশ্যই টি, চাপ দৈর্ঘ্যের ক্ষেত্রে পরমাণ ডি আর ডিভাইডেড ডি ইউ, এটা হচ্ছে আমাদের চাপ দৈর্ঘ্যের সূত্র। এখন আমাদের এই ডি আর ডিভাইডেড ডি ইউ এর পরমাণের মান আমরা কি পেয়েছি, ইন্টিগ্রেশন টি 0, এখানে আমরা পেয়েছি রুট ওভার 2 ই টু দি পাওয়ার ইউ, তাই না? এখন এটা ছিল পরমাণের মান, এখানে ডি ইউ। এখন আমাদের এই রুট ওভার 2টাকে সামনে পার করে নিলাম, কিন্তু এখানে টি 0 ই টু দি পাওয়ার ইউ ডি ইউ রাখলাম। এখন আমরা লিখতে পারি যে রুট ওভার 2, আর এখানে মান যদি আমরা বসে দিই ই টু দি পাওয়ার ইউ আপার লিমিট টি লোয়ার লিমিট 0, তাহলে এখানে আমরা কি বসাতে পারি 2 ই টু দি পাওয়ার টি মাইনাস
ই টু দি পাওয়ার 0, তাহলে 2 ই টু দি পাওয়ার টি মাইনাস 1, কারো পাওয়ার 0 মানে 1, এটা কিসের মান? এস এর মান। তাহলে আমরা যদি গুণ করে দিই, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা ই টু দি পাওয়ার এক্স এর পাশে গুণ আছে, এই পাশে অর্থাৎ সরি এখানে √2 গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ই টু দি পাওয়ার টি মাইনাস 1 রাখলাম, রেখে এটা পার করে দিলে এস ডিভাইডেড √2 হয়। এরপরে বিষয়টা হচ্ছে যে আমরা ই টু দি পাওয়ার টিকে রেখে দিলাম এবং এস ডিভাইডেড √2, এখানে -1 ছিল, ওই পাশে গেলে +1 হলো। এখন এই অংশটুকুকে আমাদের অর্থাৎ টি এর মানটার প্রয়োজন হবে, ঠিক আছে? আমরা টি এর মানের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষকে লন নিই, লন ই টু দি পাওয়ার টি ইজিক্যাল টু, এখানে যদি লন নিই লন এস ডিভাইডেড √t প্লাস কি বলা হয়েছে যে 1। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার এক্স, আমরা সূত্র জানি যে ই টু দি পাওয়ার লন ই টু দি পাওয়ার এক্স ইকাল টু আমরা জানি এক্স হয়, এটা হচ্ছে মূল সূত্র। তাহলে এই সূত্রের সাথে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এখানে এক্স এর পরিবর্তে টি আছে, তার মানে এটা হচ্ছে টি ইজ ইকাল টু লন এস ডিভাইডেড √2 প্লাস 1। তাহলে এখন আমরা লিখতে পারি কি যে প্রদত্ত ভেক্টর ফাংশনে টি এর মান বসিয়ে পাই কি পাবো, অর্থাৎ আর অফ এস ইকুয়াল টু হবে আই, এখানে টি এর মান অর্থাৎ এস ডিভাইডেড √2 প্লাস 1 ইন্টু এখানে হবে কস সিওএস কস লন এস ডিভাইডেড √2 প্লাস 1 প্লাস জে ইন্টু হচ্ছে গিয়ে টি এর পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব যে এস ডিভাইডেড √2 প্লাস 1 ইন্টু সাইন লন এস ডিভাইডেড √2 প্লাস 1। এটা হচ্ছে আমাদের কি ইহাই কি নির্দেশ করে, তাহলে আমরা লিখতে পারি যে ইহাই নির্ণয় চাপ দৈর্ঘ্যের প্যারামিটারাইজেশন। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।